যশোরের অভয়নগরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যশোর থেকে আমাদের প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। যশোরের অভয়নগরে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 48 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন আরও 5 জন। এই রিপোর্ট লেখার সময় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন আরও একজন রোগী। সজরার জানার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ড্রেনেজ ব্যবস্থাগুলো ময়লা ও নোংরা পানি জমে থাকায় ডেঙ্গু মশার প্রজনন বাড়ছে। আরও অসচেতনতার ফলে মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ। এই হসপিটালে আমাদের একটা রোগী নিয়ে আসছি, তার ডেঙ্গু ধরা পড়েছে। আর হসপিটালে এসে দেখলাম আমাদের এই হসপিটালে চারি সাইডে বিভিন্ন আবর্জনা, ময়লা পানি। হসপিটালে পৌরসভা থেকে কোনো পানি নিষ্কাশন করতেছে না। আর চারি সাইডে পানি জমা হয়ে পড়ে রয়েছে। জমার জন্য খুব মশা উপদ্রব হয়েছে, মশার জন্য ডেঙ্গু হচ্ছে। আর পৌরসভা থেকে কোনো স্প্রে নেই, স্প্রে করে না। স্প্রে না করার থেকে ডেঙ্গুর প্রভাব বেশি। এদিকে রোগীরা বলছেন টানা বর্ষণের ফলে বৃদ্ধি পাচ্ছে মশা আর পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে আক্রান্ত হচ্ছেন। গত বছরও এরকম ডেঙ্গুর প্রভাব প্রচণ্ড ছিল। তা এবারও এবছরও ডেঙ্গুর প্রভাব সেরকম, কিন্তু আগে থেকে যেহেতু গত বছর ডেঙ্গুর প্রভাব এরকম ছিল, সেহেতু প্রশাসনের এবছর আগে থেকে এর একটা নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেয়নি। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা জানান, ডেঙ্গু রোগীদের আলাদাভাবে আইসোলেশন কক্ষের ব্যবস্থা না থাকায় আর পর্যাপ্ত বেড ও সেবিকা সংকটের কারণে এই চিকিৎসা দিতে ব্যাহত হচ্ছেন বলেও জানিয়েছেন। অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের 50 শয্যা বিশিষ্ট হসপিটাল। এখানে প্রতিনিয়ত আমার 48, 49, 52 রোগী ভর্তি হয়। তাদের ভিতরে আপনার ডেঙ্গু রোগী প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। আমাদের সাধারণ রোগী আমরা ট্যাকেল দিতে পারছি না, সাথে ডেঙ্গু রোগীর আলাদা কেয়ার, এটা নিতে আমাদের খুবই হিমশিম খেতে হচ্ছে। আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, প্লাস আমাদের বেড সংখ্যা কম থাকায় আমাদের রুগী রাখারই জায়গা পাচ্ছি না। তারপরে ডেঙ্গু রোগী যেটা আইসোলেশন ওয়ার্ড করা প্রয়োজন, সেটাতেও আমাদের অ্যাবিলিটি নেই। এবং এদের যে আলাদা কেয়ার নেওয়ার দরকার, সেটার জন্য আমাদের কোনো আলাদা ম্যান পাওয়ার নেই। আমি আশা করব কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে যাতে আমাদের এখানে বেড সংখ্যা বাড়ে এবং ম্যান পাওয়ারগুলো বাড়ে। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে সিবিসি, প্লাটিলেট কাউন্ট সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালু করা হয়েছে। আমাদের অভয়নগর উপজেলায় কিন্তু এখন ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত 48 জন রোগীকে আমরা হসপিটালে ভর্তি করেছি, যার বেশিরভাগই সুস্থ হয়ে বাসায় গেছে। এখন আমাদের হসপিটালে ভর্তি আছে 5 জন রোগী। এবং এই আক্রান্তের হার আমরা যেটা লক্ষ্য করছি, এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বর্ষার সিজন, এখন পানি জমছে বিভিন্ন জায়গায়, এখন কিন্তু বৃদ্ধি পাবে। আমাদেরকে সকলকে অবশ্যই সতর্ক হতে হবে। আমাদের প্রশাসন এবং সবাইকে আমরা বলেছি এই বিষয়টা, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা মশা মারা প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অনেক গুরুত্ব দিবে। আমরা আমাদের হসপিটালে এখন ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা আছে। এখানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে এবং নিয়মিত যে সিবিসি পরীক্ষা, সেটাও এখানে হয়। এখন আমাদের এই দিক দিয়ে আমরা প্রস্তুত আছি এবং ডেঙ্গু চিকিৎসা সার্বিকভাবে আমরা পরিচালনা করছি সুন্দরভাবে।